হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমরান বলছি ইউরোপ আইকন ট্রাভেল কনসালটেন্সি থেকে। আমরা আজকে আলোচনা করব ইউরোপের দেশ রোমানিয়া নিয়ে। 2025 সালে রোমানিয়া কেমন ভিসা দিচ্ছে, কি কি ডকুমেন্টস লাগতেছে, কেমন টাইম লাগতেছে এবং কত টাকা বাজেট লাগতেছে এবং কোন কোন দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পাবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই আমরা শুরু করি। রোমানিয়াতে অ্যাপ্লাই করতে হলে বেসিক কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। রোমানিয়া ওয়ার্ক পারমিটে আবেদন করতে হলে প্রথমত আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, তারপর ছবি লাগবে এবং একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এই তিনটি ডকুমেন্টস হলেই আপনি রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এবং যখন আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, যদি আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পান, সেক্ষেত্রে আপনাকে এম্বাসি ফেস করতে অবশ্যই দিল্লি যেতে হবে। অনেকেই বলতে পারে যে ভাইয়া দিল্লি যাওয়া ছাড়া আপনাকে ভিসা স্ট্যাম্পিং করে দিব, আপনার এম্বাসিতে যাওয়া লাগবে না। এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। আপনারা এই প্রতারণার ফাঁদে কখনোই পড়বেন না। তাহলে যারা আপনাকে বলবে যে দিল্লি যাওয়া ছাড়া, ইন্টারভিউ ছাড়া আপনাকে রোমানিয়ার ভিসা এনে দিবে, তো তারা অবশ্যই আপনার সাথে প্রতারণা করবে। আপনাকে দিল্লি এম্বাসির নাম বলে ইন্ডিয়া থেকে যে কোনো একটি ফেক স্টিকার লাগিয়ে দিবে। সো এসব প্রতারণার ফাঁদে পড়বেন না। যারা রোমানিয়া অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে, তারা অবশ্যই দিল্লি যেতে হবে, এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আপনি সরাসরি ভিসা রিসিভ করতে হবে। তো এটা হচ্ছে বাংলাদেশের কথা গেল। আর বর্তমানে রেশিও কেমন আছে? রেশিও এভারেজ 60 থেকে 80% আছে দিল্লি এম্বাসি থেকে। এখন অ্যাপ্লিকেন্ট কম থাকার কারণে হচ্ছে তারা মোটামুটি পর্যায়ে একটা ভিসা দিচ্ছে। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, অবশ্যই হাতে সময় রেখে 10-12 মাস সময় রেখে অ্যাপ্লাই করতে হবে। আপনার প্রসেসটা সম্পূর্ণ হতে বাংলাদেশ থেকে 10-12 মাস লাগবে। এবং আজকের বিশেষ আলোচনা হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে আছে, যেমন কুয়েত, ওমান, সিঙ্গাপুর, তারপর কাতার, মালয়েশিয়া, এইসব দেশ থেকেও অ্যাপ্লাই করার সুযোগ আছে। কিন্তু আমি দুইটা দেশ বাদ দেবো এখন। সেটা হচ্ছে আপনার কাতার এবং মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে বর্তমানে রেশিও অনেকটাই তলানিতে। তো মালয়েশিয়া থেকে যারা আছেন এখন রোমানিয়া ওয়েট করতে পারেন। আপনারা দেখতে পারেন হচ্ছে বসনিয়া, এই দেশের ভিসা হচ্ছে। আর যারা হচ্ছে কাতারে আছেন, তারাও বসনিয়া ট্রাই করতে পারেন। কাতার থেকে 99% ভিসা, আপনার যদি পারমিট উঠে যায় আপনার 99% ভিসা হয়ে যাবে কাতার থেকে। রোমানিয়া অ্যাপ্লাই করতে হলে অনেক টাইম লাগে, 10-12 মাস, 15 মাসও লাগতে পারে কাতার থেকে। আর আজকের বিশেষ আলোচনা হচ্ছে যেটা আপনার কুয়েতে যারা আছেন তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। যারা কুয়েত প্রবাসী আছেন দীর্ঘদিন ধরে, আপনাদের যদি চিন্তা ভাবনা থাকে ইউরোপে মুভ করবেন, আপনার জন্য বেস্ট অপশন হতে পারে রোমানিয়া। সেনজেন কান্ট্রি, ইজিলি ভিসা দিচ্ছে কোনো ইন্টারভিউ ছাড়া, এবং ভিসা পাওয়াটাও অনেক সহজ। আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার কপিলের এনওসির প্রয়োজন নেই, ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। আপনি জাস্ট ওইখানে বৈধভাবে থাকলেই, এবং আপনার হাতে যদি পাসপোর্টটি থাকে বা আপনি যদি পাসপোর্টটি কালেক্ট করতে পারেন কপিল থেকে বা কোম্পানি থেকে, তাহলে কিন্তু আপনি রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা 99% বা 100% বলা যায় বর্তমানে। কিন্তু আমরা 100% কখনোই বলি না, কারণ এম্বাসিতে কখনো না কখনো অবশ্যই রিফিউজ আসে। সো যারা হচ্ছে কুয়েতে আছেন তারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। রোমানিয়া আপনাদের জন্য বেস্ট অপশন। তো এখান থেকে কি কি ডকুমেন্টস লাগে, বা অনেকেই জানেন না আসলে কুয়েত থেকে অ্যাপ্লাই করতে হলে কি কি ডকুমেন্টস লাগে, আপনার অ্যাপ্লাই করে আপনি যেতে পারবেন কিনা অনেক টেনশনে থাকেন। তো আজকের ভিডিওটি মূলত কুয়েত প্রবাসী এবং ওমান, তারপর সিঙ্গাপুর, তাদের জন্যই মূল ভিডিও। সো যারা কুয়েতে আছেন, আপনাদের ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট কপি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং কুয়েতের আইডি কপি। এই 4টা ডকুমেন্টস হলেই আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এম্বাসিতে এই 4টা ডকুমেন্টসেরই প্রয়োজন হয়। আপনার কোনো এনওসির প্রয়োজন হচ্ছে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হচ্ছে না, কপিল থেকে কোনো কাগজপত্রের প্রয়োজন হচ্ছে না। সো যারা হচ্ছে কুয়েতে আছেন এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। আমরা ইতিমধ্যে অবশ্যই একটি ভিসা পেয়েছি, আবার সামনেও আমরা হয়তো সামনের উইকে আরো একটি ভিসা পাবো। তো ভিসা এখান থেকে জমা দিলে হয়ে যাচ্ছে। আমরা দুইটার মধ্যে আশা করতেছি 2টা হয়ে যাবে। সো যারা হচ্ছে এখন পর্যন্ত জমা দেন নাই, আপনারা কুয়েতে থাকলে অবশ্যই ইউরোপের জন্য জাস্ট রোমানিয়া, নো আদার্স কান্ট্রি। তো সময় কেমন লাগে কুয়েত থেকে? সময়ের ব্যাপারটা হচ্ছে আপনার পারমিট যত দ্রুত পাবেন তত দ্রুত ভিসা হবে। অনেকের পারমিট 2 মাসে উঠে যায়, 3 মাসে উঠে যায়। সো বিভিন্ন সিস্টেমে পারমিট দ্রুত তোলা যায়। আপনারা চাইলে 2-3 মাসেও কাজ কমপ্লিট করা সম্ভব। আবার এভারেজ নরমালি সময় লাগে আপনার 4 থেকে 6 মাস। বাজেট কেমন লাগতে পারে আজকের ভিডিওতে আমরা বলে দিই। কুয়েত থেকে আপনার রোমানিয়া অ্যাপ্লাই করলে বাজেট থাকতে হবে 8 থেকে 10 লাখ টাকা নরমালি, ঠিক আছে? সো এরকম যাদের বাজেট আছে তারা হচ্ছে আপনার কুয়েত থেকে রোমানিয়া অ্যাপ্লাই করতে পারেন এবং সহজেই আপনার স্বপ্নের দেশ ইউরোপে চলে যেতে পারেন ওইখান থেকে ইজিলি। আর যারা ওমানে আছেন তাদের জন্য কি, তারাও রোমানিয়া অ্যাপ্লাই করতে পারেন। ওইখান থেকে রেশিও আছে 95% এর উপর। কিন্তু ওইখান থেকে একটু ঝামেলা, সেটা হচ্ছে এনওসি লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই দুইটা যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি রোমানিয়া অ্যাপ্লাই করতে পারবেন ওমান থেকে। আর যারা সিঙ্গাপুরে আছেন তাদের জাস্ট ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন এক্সট্রা, আর এমনিতে আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন। এখন আপাতত টেম্পোরারি বন্ধ আছে। অনেকেই বলতে পারেন, কমেন্ট করতে পারেন যে ভাইয়া আপনার সিঙ্গাপুরের এম্বাসিতে বন্ধ আছে। হ্যাঁ, সিঙ্গাপুরের আপনার কনসুলার সেকশন অফ আছে এই মুহূর্তে ভিসা অ্যাপ্লিকেশনের। সো এটা খুব শীঘ্রই আশা করি আমরা চালু হবে। ইতিমধ্যে আমরা ইমেল করেছি, দেখি কোনো রেসপন্স পাই কিনা। সো যারা এইসব দেশে আছে চাইলে রোমানিয়া ট্রাই করতে পারেন। আর আমাদের কাছে কিভাবে ফাইল জমা করবেন বা আমাদের কাছে এই মুহূর্তে কি ধরনের ডিমান্ড আছে, আপনারা যারা কুয়েতে আছেন, বিশেষ করে কুয়েত থেকে আমরা 20+ ভ্যাকেন্সি পেয়েছি। কুয়েত থেকে এই মুহূর্তে আমাদের ফুড ডেলিভারির বেশ কিছু ভ্যাকেন্সি আছে।
সো যারা ফুড ডেলিভারি কাজে কুয়েত থেকে রোমানিয়া যেতে চান, যারা ড্রাইভিং ভিসায় আছেন, ড্রাইভিং ভিসায় না থাকলেও যে কোনো ক্যাটাগরিতে থাকলে আপনি রোমানিয়া অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনার ভিসা ক্যাটাগরির সাথে কোনো প্রিভিয়াস ভিসা ক্যাটাগরির মিল থাকতে হয় না, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো পেশাই কুয়েতে থাকেন, কোনো অসুবিধা নেই, আপনি রোমানিয়া অ্যাপ্লাই করতে পারবেন। ফুড ডেলিভারি ছাড়াও হচ্ছে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে, হোটেল সেক্টরে কাজ আছে। সো যারা এসব সেক্টরে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে দুইটা অপশনে কাজ করতেছি। একটা হচ্ছে আপনার জিরো ডিপোজিট, কোনো ডিপোজিট লাগবে না, আপনার ভিসার পরে সম্পূর্ণ পেমেন্ট। এটা হচ্ছে কুয়েত থেকে অনলি। যারা হচ্ছে কুয়েতে আছেন ভিসার পরে টাকা দিবেন, এইভাবে কাজ করতে পারেন। অথবা যারা ডিপোজিট দিয়ে কাজ করতে চান তাদের জন্য অপশন আছে। জিরো ডিপোজিটে কিছুটা রেট বেশি হবে, আর যেটা ডিপোজিট সেটা কিছুটা কম হবে। আর প্রসেসিং টাইম আমরা 3 থেকে 4 মাস নিচ্ছি নরমালি। আর যেটা আপনার জিরো ডিপোজিটে এটা একটু সময় বেশি লাগবে, আপনার 4 থেকে 6 মাস। তবে আমরা চেষ্টা করবো 3 মাসের মধ্যে কাজ তুলে দেওয়ার। সো যারা হচ্ছে কুয়েতে আছেন, বিশেষ করে কুয়েত প্রবাসী, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রোমানিয়ার ভিসা আমরা আলহামদুলিল্লাহ স্মুথলি প্রসেস করতেছি। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে যারা মিডল ইস্টে আছেন, তো তারা চাইলে রোমানিয়া অ্যাপ্লাই করতে পারেন। এবং বাংলাদেশ থেকে আমরা সামনে কাজ করব। যারা বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যাপ্লাই করবেন, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি রোমানিয়ার জন্য প্রস্তুত হন। বিশেষ করে আমরা যাদের নিয়ে কাজ করব, ক্যান্ডিডেট গুলো আমরা বলে দিই, আপনার 28-30 প্লাস বয়স থাকতে হবে, বেসিক ইংরেজি জানতে হবে, এবং যারা হচ্ছে বিদেশ ফেরত তাদের করে বিশেষ সুযোগ দেওয়া হবে। সো যারা হচ্ছে রোমানিয়া অ্যাপ্লাই করবেন, এই ক্যান্ডিডেট গুলো রেডি থাকতে পারেন। সামনে আমরা রোমানিয়ার জন্য ফাইল নিব। আমরা হচ্ছে পাশাপাশি বসনিয়ার কাজ নিচ্ছি, আপনার সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, এই 4টা দেশ থেকে রানিং। আর অনলি কুয়েত থেকে হচ্ছে রোমানিয়া। পাশাপাশি আমাদের দেশ থেকে এই মুহূর্তে আসলে কোনো ফাইল রিসিভ করতেছি না। দেশ থেকে আমরা নতুন ভ্যাকেন্সি দিব খুব শীঘ্রই, তখন আমাদের দেশ থেকে ফাইল দিতে পারবেন। আমাদের সার্ভের কাজগুলো উঠলে আমরা নতুন কাজ দিব। সো যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার ডকুমেন্টস রেডি করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন এবং আপনার ফ্যামিলিকে আমাদের অফিসে পাঠান, এগ্রিমেন্ট করেন। জিরো ডিপোজিটেও জমা করতে পারেন এবং ডিপোজিট দিয়েও জমা করতে পারেন, দুইটা অপশনই আছে। তো যারা কুয়েত থেকে জিরো ডিপোজিটে জমা করতে চান, তারা হচ্ছে আমাদের অফিসে পাঠাতে পারেন আপনার ফ্যামিলিকে, এবং আপনার একটি চেকের কপি দিতে হবে ফুল টাকার গ্যারান্টি হিসাবে। 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করবেন, এবং যিনি এগ্রিমেন্ট করতে আসবে তার একটি এনআইডি কার্ডের কপি দিবেন। তাহলে আমরা আপনার জিরো ডিপোজিটে ফাইলটি করে দিতে পারবো। সো ভালো থাকবেন সবাই। আমরা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।